আসসালামু আলাইকুম, সকলকে তিতাম এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি আলফারা তিতম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তারা অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে ভাইয়া আমরা কিভাবে অ্যাডমিশনের শেষ পর্যায়ে এসে কিভাবে পড়তে পারি বা কি করলে আমরা বেস্ট একটি ফলাফল করতে পারি। তো তাদের জন্য আজকের ভিডিওটি, তোমরা কিভাবে এই শেষ সময় প্রস্তুতি গুছিয়ে নেবা। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমরা দেখতে পারতেছো যে প্রথমে কি আছে, যে প্রথমে তোমাদের একটা কাজ করতে হবে, যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে তোমাদের রিভাইজ করতে হবে। রিভাইজ এন্ড রিভাইজ, অর্থাৎ তোমরা এই ফুল এডমিশন জার্নিতে অর্থাৎ ৩-৪ মাসে তোমরা যেই পড়াগুলো পড়েছো এবং যেই ম্যাটেরিয়ালস গুলো থেকে পড়েছো, ঠিক সেই ম্যাটেরিয়ালস গুলো থেকেই তোমাদের রিভাইজ করতে হবে, বারবার রিভাইজ করতে হবে। এক্ষেত্রে দেখো নাম্বার 2 তে আছে সেম ম্যাটেরিয়াল মাস্ট, অর্থাৎ তোমরা যারা ধরো ফোকাসে কোচিং করেছো বা অনলাইন প্ল্যাটফর্মে কোচিং করেছো, সেখান থেকে তোমাদেরকে অবশ্যই ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, ইভেন নিজেরাও নোট করেছো। সো এই লাস্ট সময়ে অর্থাৎ শেষ সময়ে তোমাদের সেই ম্যাটেরিয়ালস গুলো থেকেই পড়তে হবে। কেননা তোমরা খেয়াল করলে দেখতে পারবা, কজ তোমরা আগে অনেকগুলো এক্সাম দিয়েছো এবং সেই এক্সাম গুলো তোমরা একটু খেয়াল করে দেখবা বা একটু মনে করো, রিমাইন্ড করার ট্রাই করো যে ওই এক্সাম গুলোতে তোমরা যখন এসএসসি লেভেলে পড়ছো, তো যখন তোমাদের সায়েন্সের সূত্র ছিল ওইগুলো তোমরা মুখস্থ করছো, তখন তোমরা যখন খাতায় লিখতা, তখন যাদের নোট করা থাকতো তাদের কি খাতায় লেখার সময় মনে পড়তো না যে আমার ফিজিক্সের নোট খাতায় আমার এই সূত্রটি ছিল? সো সেম স্ট্র্যাটেজি এই এডমিশনের ক্ষেত্রেও, তোমরা যেই ম্যাটেরিয়ালস থেকে পড়বা ঠিক সেম ম্যাটেরিয়ালস থেকেই রিভাইজ করবা। যদি এক্সট্রা ম্যাটেরিয়ালস থেকে পড়তে যাও এই শেষ সময়, তাহলে তোমাদের যেগুলো ইনপুট দেওয়া আছে সেগুলো অ্যাডমিশন দিনে অর্থাৎ পরীক্ষার যখন তুমি বসবে তখন স্মৃতিতে আসবে না। সো মাস্ট বি তোমার হতে হবে হচ্ছে সেই ম্যাটেরিয়ালস থেকে হচ্ছে পড়তে হবে। আর হচ্ছে এই সময়ে একটু মোস্ট সিরিয়াস হতে হবে, বিকজ আমি তো 1 বছর আগে এডমিশন জার্নি শেষ করছি, এখন হচ্ছে শীত চলতেছে, তো ঘুম আসবে, অনেক কিছুই হবে, কিন্তু ঘুমকে পাত্তা দেওয়া যাবে না। ঘুমকে পাত্তা না দিয়ে মোস্ট সিরিয়াস হতে হবে এবং সবগুলো টপিক শেষ সময় খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে স্মৃতিতে রাখতে হবে, যাতে ওই 1টা ঘন্টা তোমার ভালো যায়। কারণ তুমি এই 3-4 মাস যে জার্নিতে ছিলা বা কষ্টটা করেছো, এখন শেষ সময়ে যদি এসে পূর্ণাঙ্গ রূপে পুঙ্খানুপুঙ্খভাবে যদি চেষ্টা না করো, তাহলে কিন্তু তোমার চান্স মিস হয়ে যেতে পারে। সো বি সিরিয়াস। এখন তারপরে হচ্ছে ডিপ্রেশন। অনেকে বলো যে ভাইয়া ডিপ্রেশন লাগে, পড়তে পারি না। সো কোনো ডিপ্রেশন আনা যাবে না, কজ তুমি সবকিছুই পড়েছো। শেষ সময়টা জাস্ট কাজে লাগাও এবং সিরিয়াসলি ওইগুলো প্র্যাকটিস করো। এক্ষেত্রে ডিপ্রেশন এনো না। ডিপ্রেশন যদি আসে তাহলে কিন্তু তুমি আর এগোতে পারবে না। সো নো এক্সকিউজ, বি স্টার্টেড, নো ডিপ্রেশন। ওকে, পরবর্তীতে হচ্ছে বি কনফিডেন্ট। নিজের মধ্যে অলওয়েজ একটা কনফিডেন্স রাখবা। তুমি ধরো কনফিডেন্স লেভেল যদি 0 থাকে, তাহলে তুমি সাকসেসকে ধরতে পারবা না। তুমি একটা কাজ করতে ক্যাপাবল না, তারপরেও তোমার ভেতরে রাখতে হবে যে আমি ওই কাজটি করতে পারবো, অর্থাৎ তুমি এই কাজটি করতে পারবা। ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ক্যাপাবল না, কিন্তু তোমার ভাবতে হবে যে কেউ যদি একজন বাংলাদেশের চান্স পায় সে হব আমি। 100% তোমার কনফিডেন্ট হতে হবে, 100% কনফিডেন্ট হতে হবে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো। ডিউতে যদি একজন চান্স পায়, সেই একজন পারসন হব আমি। এরকম কনফিডেন্স যদি থাকে, তাহলে হচ্ছে তুমি ডিইউ কেন অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়ে যেতে পারো। তুমি ক্যাপাবল না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে না, তবুও অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবে। আর যদি তোমার কনফিডেন্স লেভেল একেবারে 0 থাকে, সেক্ষেত্রে তুমি কোথাও চান্স পাবে না। সো কনফিডেন্ট হতে হবে। কনফিডেন্স তোমার সাকসেস রেট বাড়িয়ে দেবে। এখন শেষ সময়ে এভাবে যদি তুমি এই স্ট্র্যাটেজি ফলো করে চেষ্টা করো, তাহলে আশা করি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমার নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারবে এবং তোমার মা বাবা, তোমার আশেপাশে যারা আছে, সকলের স্বপ্নকে তুমি পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা রইল। শেষ সময়টা কাজে লাগাও এবং নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাও। দেখা হবে বিজয়। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।